আজকে আপনারা আমাকে যেভাবে সম্মান করেছেন আমি খুবই আনন্দিত এবং আমার জন্য এই ইলেকশনের মধ্যে আপনারা একটা মানসিক করেছেন, তার জন্য আমি মুখে বলা যায় না। যেভাবে আপনারা আমার জন্য কাজ করেছেন এই বিধানসভা জেতার জন্য, এটা আমি দেখছি যে আমাকে যেভাবে এই বিধানসভাতে পবিত্র বিধানসভার মধ্যে জেতার জন্য দিন রাত 24 ঘন্টা আপনারা পরিশ্রম করছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি আশা করব আপনাদের জন্য যতটুকু পারি আপনাদের পাশে থাকার জন্য আমি চেষ্টা করব। যে যে ইস্যুগুলো আপনারা বলবেন, যে যে ইস্যুগুলো করার জন্য আমাকে বলবেন, এটা কম হবে। আপনারা দেখবেন যে যে ইস্যুগুলো আপনারা বলছেন এটাতে আমি ধাউল দেব আপনাদের। এই বিধানসভার জন্য আমরা পাঠিয়েছেন, পবিত্র বিধানসভা পেটিয়ে এমএলএ করিয়েছেন, এখন আমি মিনিস্টার, আপনাদের জন্য আমি করব। যে যে প্রবলেম আছে আপনাদের এই মসজিদের কবরখানার, আমি সব কিছু দেখব। আমাকে বলবেন কি কি করতে হবে, শুধু বলবেন আমাকে কি কি করতে হবে, আমি আপনাদের পাশে আছি। আমি আর বেশি বলবো না, আপনাদের পাশে আছি, 24 ঘন্টা আছি। যে সময় ডাকবেন আমাকে পাবেন, যে সময় ডাকবেন আমাকে পাবেন। সব সময় আসি, সব সময় থাকবো। শুধু আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করব। এই পবিত্র বিধানসভা আমাদের কৃষ্ণপুর, এটাকে সবচেয়ে মজবুত কৃষ্ণপুর, সবচেয়ে শ্রেষ্ঠ কৃষ্ণপুর বিধানসভা আমরা বানাবো আপনাদের সহযোগিতা। আমরা একসঙ্গে থাকবো, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই একসঙ্গে বসবাস করব, ভাইচারা হিসাবে শান্তিতে থাকব, সবাই একসঙ্গে এইখানে শান্তি পরিবেশ বজায় রাখব। যে আমি চাই এখানে যে যে প্রবলেম আছে, এই গ্রামে প্রবলেম আছে, জলের প্রবলেম আছে, এটা আমি দেখব। কিছুদিনের মধ্যে আমি জলের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু আয়রন রিমুভার প্ল্যান এখনও হয়নি, এটা আমি করে দেব। আর আপনাদের কাছে অনুরোধ থাকব, আপনারা যেন সকল ছেলেমেয়েরা শিক্ষা দীক্ষা যেমন উন্নতি করতে পারেন, সবাই যেমন ছেলে মেয়েদের প্রতি নজর রাখে, নজর থাকে যে শিক্ষা দীক্ষার মধ্যে যে জাতির শিক্ষা দীক্ষা উন্নত, এই জাতি আগে বাড়তে পারে না। তার জন্যই সবাই চেষ্টা করবেন যে শিক্ষা দীক্ষার উপরে ছেলে মেয়েরা উন্নত পড়াশোনার ব্যাপারে। আমি দেখছি আমার ওই তুইমধু কামিতে অনেক ছেলে মেয়েরা পড়াশোনা করে না। আপনারা যেমন গার্জেনরা যেমন সঠিক পড়াশোনার দিকে যেমন মন দেয়, কারণ এখানে আমি দেখছি যে এই মধুকামিতে শিক্ষা দীক্ষার মধ্যে একটু পিছিয়ে পড়া। তার জন্য আপনারা গার্জেনদের কাছে আমি অনুরোধ থাকবো, আপনারা যেমন এই ছেলে মেয়েদের কাছে একটা মেসেজ থাকে যে পড়াশোনার দিকেই যেমন মন দেওয়া হয়, না হলে আমি এই গ্রামকে উন্নতি করতে পারবো না। কারণ শিক্ষা, যে জাতির শিক্ষা নাই এই জাতি কোনোদিন উন্নতি হতে পারে না। তার জন্যই শিক্ষাকে আমরা গুরুত্ব দিতে হবে। শিক্ষা যদি না থাকে আমাদের জাতি কোনোদিন উন্নতি হতে পারে না, আমার জাতি কোনোদিন এগোতে পারে না। তার জন্যই শিক্ষার দিকেও আমরা নজর দিতে হবে। যেদিকে যে সমস্যাগুলো তো এটা নর্মাল সমস্যা, কিন্তু শিক্ষার দিকে আপনারা বেশিরভাগ আমার মাইনরিটি ভাইরা এখানে শিক্ষার দিকে খুব কমজোরি। তার জন্য আমি মাইনরিটির ভাইদেরকে আমি বলছি যে শিক্ষা দিকে আপনারা গুরুত্ব দিতে হবে। আর বিশেষ কিছু বলবো না,
যে যে সমস্যাগুলো আছে আমি দেখবো, আপনাদের পাশে আসি, সবসময় 24 ঘন্টা আসি আপনাদের পাশে। আপনারা আমাকে ডাকবেন, আমি সবসময় উপস্থিত হব। সবাইকে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ যেমন ভালো রাখবেন।